যিনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, আপনি বঙ্গোপসাগরের ঢেউয়ের তালে বাংলাদেশে আসেন নাই। আপনি বঙ্গোপসাগরের ঢেউয়ের তালে আপনাকে ক্ষমতার মসনদে বসা হয় নাই। আপনি আমাদের ভাইয়ের রক্তের উপর দিয়ে ক্ষমতার মসনদে বসেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি মাথা উঁচু করেন, আপনি মাথা শক্ত করেন। বাংলাদেশে যেখানে 90% মুসলমান বসবাস করে, আমার ভাইকে দিবালোকে কিভাবে জবাই করলো তার বিচার আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? 2013 সালে 5 মে শাপলা চত্বরে কওমি অঙ্গনের বড় বড় ওলামায়ে ইকরাম একই জায়গায় এসে সাধারণ মানুষকে দেখিয়ে 13 দফা দাবি করেছিলেন। কয় দফা? 13 দফা। এই 13 দফা দাবি করেছিলেন মুসলমানের জন্য, দেশের জন্য, প্রতিটা নাগরিকের জন্য। আর এই 13 দফা আন্দোলন করতে গিয়ে আমরা সেখানে গভীর রাত হয়েছে। আজিমউদ্দিন ভাই সেখানে ছিল। ওনার শরীরের ভিতরে এখন যদি খোঁজেন 14টার ঊর্ধ্বে গুলি আছে, কালো দাগ আছে ওনার শরীরের ভিতরে। উনি বাবাকে বলেছে, ছোট ভাই কতগুলো লাশের উপরে যে লাফ দিয়ে এসেছি আমি আজিমউদ্দিন নিজেও জানি না। মিথ্যা কথা বললাম? জ্বলন্ত প্রমাণ এখানে আমি এই জন্য দেওয়ার জন্য আপনাদেরকে বলছি। যখন উনি গুলিবদ্ধ হয়ে গ্রামে ফিরে আসছেন, আমরা দেখতে গেছি ওনার এই মাজা থেকে নিয়ে পা পর্যন্ত অসংখ্য গুলি সেখানে গুলিবদ্ধ ছিল। গুলিগুলো বের করা হয়েছিল। কি অপরাধ ছিল ওলামায়ে ইকরামের 13 দফা দাবি নিয়ে সবই ছাপলা চত্বরে 2013 সালে আমরা গিয়েছিলাম। রাত যখন গভীর হয়েছে আমরা তাহাজ্জুদ পড়তেছিলাম, দোয়া করতেছিলাম, জিকির আজকার করতেছিলাম। কিন্তু এই স্বৈরাচার আমাদের উপরে অতর্কিতভাবে হামলা করে আমাদের হাজারো ভাইকে, হাজারো ওলামায়ে ইকরামকে, হাজারো কোরআনের হাফেজকে গুলি করে অতর্কিতভাবে আমাদের ভাইকে শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছেন, যে ওহী দিয়েছেন, হযরত আদমকে বলা হয় নাই হে আদম আপনার প্রতি যে কিতাব নাযিল করা হইল এটা পরিপূর্ণ করে দেওয়া হইল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছেন, যে ওহী দিয়েছেন, হযরত ইব্রাহিমকে কথা বলে নাই হে ইব্রাহিম আপনার প্রতি যে কিতাব নাযিল করা হইল, আপনার প্রতি যে ওহী নাযিল করা হইল পরিপূর্ণ করে দেওয়া হইল না। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছেন, যে ওহী দিয়েছেন, কোন কিতাবে, কোন লাইনে, কোন পৃষ্ঠায় আল্লাহ তাআলা এই কথা বলে নাই হে নূহ তোমার প্রতি যে কিতাব নাযিল করা হইল, তোমার প্রতি যে দ্বীন দেওয়া হইল, তোমার প্রতি যে ধর্ম দেওয়া হইল পরিপূর্ণ করা হইল না। হযরত শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই কথা বলে নাই, হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই কথা বলে নাই, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই কথা বলে নাই, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই কথা বলে নাই হে ঈসা আপনার প্রতি যে কিতাব নাযিল করা হইল, আপনার প্রতি যে ওহী নাযিল করা হইল কোন কিতাবে, কোন লাইনে, কোন পৃষ্ঠায় আল্লাহ তাআলা এই কথা বলে নাই। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবী, সবচেয়ে আকমাল নবী, সবচেয়ে আজমাল নবী, সবচেয়ে সুন্দর নবী, আমাদের নবীকে আল্লাহ তাআলা সূরা মায়েদার ভিতরে 3 নম্বর আয়াতের ভিতরে বলেন নবী আপনার প্রতি যে ইসলাম দেওয়া হইল, আপনার প্রতি যে দ্বীন দেওয়া হইল, আপনার প্রতি যে ধর্ম দেওয়া হইল, আপনার প্রতি যে কিতাব নাযিল করা হইল, আজকে থেকে, এখন থেকে, এই মুহূর্তে থেকে আমি আপনার প্রতি, আপনার উম্মতের প্রতি কালিমাকে, ইসলামকে, কোরআনকে, দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর উপরে যে কিতাব নাযিল করা হয়েছে পরিপূর্ণ না অপরিপূর্ণ? জোরে বলেন পরিপূর্ণ। আমার নবীর উপরে যে দ্বীন দেওয়া হয়েছে পরিপূর্ণ না অপরিপূর্ণ? আমার নবীর উপরে যে ইসলাম দেওয়া হয়েছে পরিপূর্ণ না অপরিপূর্ণ? আমাদের নবীর উপরে যে ধর্ম দেওয়া হয়েছে ইসলাম ধর্ম, এই ধর্ম পরিপূর্ণ না অপরিপূর্ণ? দুঃখ লাগে কিছু মুসলমান আছে 2 টাকার বিনিময়ে, 200 টাকার বিনিময়ে, 2000 টাকার বিনিময়ে যখন ভোটটা বিক্রি করে দেয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, এরা কি পরিপূর্ণ মুসলমান? না। দুঃখ লাগে 10,000 টাকার বিনিময়ে, 20,000 টাকার বিনিময়ে দেখা যায় একজন মানুষ ইসলাম থেকে মাইনাস হয়ে খ্রিস্টান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনাদের হরিশ্চন্দ্র পাটে, আপনাদের এই চাঁদের হাটে অসংখ্য মানুষ আছে যারা কি ইসলাম থেকে মাইনাস হয়ে, দ্বীন থেকে সরিয়ে গিয়ে যারা খ্রিস্টান হয়ে গেছে। মাওলানা আজিমউদ্দিন ভাই তাদের হাতে হাত রেখে রেখে আবার ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছে, খ্রিস্টান হয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা এই খ্রিস্টানের ব্যাপারে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মনোনীত ধর্ম।
আর আমার নবীজিকে শেষ নবী হিসেবে প্রেরণ করেছেন। নবীজি বলেন আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কিন্তু দুঃখ, খ্রিস্টান মিশনারিরা বলে আমার নবী নাকি শেষ নবী নয়, আমার নবী নাকি শেষ নবী নয়। এই খ্রিস্টান মিশনারিরা আমার নবীকে মানে না। বাংলাদেশে ওলামা একরাম আহমদ শফি সাহেব বলতে বলতে লোকটা কবরে চলে গেছেন। জোনায়েদ বাবু নগরী সাহেব বলতে বলতে লোকটা কবরে চলে গেছেন। তার উত্তরসূরি হিসেবে তার সন্তানেরা আমাদেরকে বলে গেছেন, তোমরা বাংলাদেশে প্রতিটা অঞ্চলে প্রতিটা এলাকায় তোমরা এই কথা প্রমাণ করো, প্রকাশ করো, প্রচার করো যে যারা খ্রিস্টান এরা রসুলকে মানে না, এরা হলো অমুসলিম, এরা হলো কাফের, এরা হলো মুশরিক। অতএব বাংলাদেশে আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, বাংলাদেশে যারা খ্রিস্টান মিশনারি নিজেকে মুসলিম বলে দাবি করে আবার আমার নবীজিকে মানে না, নিঃসন্দেহে এরা কাফের 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 কথা বলেন, ঠিক কিনা? একটা তাকবীর দিতে পারবেন? আমি বলবো আপনাদেরকে কাফের কাফের, আপনারা বলবেন খ্রিস্টানেরা কাফের। পারবেন পারবেন পারবেন? কাফের 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 কাফের। মাশাআল্লাহ, এই যে কিছুক্ষণ আগে বললাম না আপনারা তাকবীর শিখবেন, যদিও আপনারা তাকবীর শুরুতে বুঝতে পারেন, এখন তাকবীর ঠিকই বলতে পারতেছেন। তাহলে খ্রিস্টান মিশনারিরা কি জোরে বলেন? তারা কাফের, নিঃসন্দেহে তারা কাফের। এই খ্রিস্টান মিশনারিরা বাংলাদেশে বিভিন্ন ধরনের জায়গায় নিজেকে মুসলিম বলে দাবি করে মসজিদ তৈরি করে নবীজিকে মানতে না। তখন 2021 সালে আমার তাওহীদি জনতা, মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার তালিবুল ইলমেরা, কওমি মাদ্রাসার যোগ্য সন্তানেরা এই খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে যখন আপনার এই দিনাজপুর অঞ্চলে যখন তারা মাঠে নেমেছে, খ্রিস্টানেরা তাদের উপর লাঠিচার্জ করেছে, অসংখ্য ভাই আমার শহীদ হয়েছে। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি অতি বিলম্বে এই খ্রিস্টান মিশনারিদেরকে কাফের ঘোষণা করেন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত তাওহীদি জনতা, আমি শেষ আরেকটা মেসেজ বলে আপনাদেরকে বলে দিতে চাই। আমি যেই ঘরের সন্তান আপনাদেরকে উঠাই মেসেজ দিতে চাই। আপনারা বিগত বছরে 17 বছর নির্বাচন দেখেছেন। 17 বছর ধরে আমরা যেই নির্যাতন, নিপীড়ন, নিষ্পীড়িত হয়েছি। আপনারা এখানে আওয়ামী লীগের লোক থাকতে পারেন, বিএনপির লোক থাকতে পারেন, সমস্যা নাই, কিন্তু আপনাকে সূক্ষ্মভাবে কথাগুলো মেনে নিতে হবে। আপনি আওয়ামী লীগ একটা দল করেন, আপনার বাবা করেছে, আপনাকে ভালো লাগে, বাস। আমি বিএনপি করে আমাকে ভালো লাগতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু বিষয় হচ্ছে আমি কোরআনের হক কথাগুলো বলছি, আপনাকে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে বলছি। দীর্ঘ 17 বছর আমাদের উপরে যেই পরিমাণ নির্যাতন, নিপীড়ন করা হয়েছে, আমার 70 বছরের একজন বৃদ্ধ, আমার বরাব্য, আপন বরাব্য, রাত 3টার সময় বাসার থেকে বের হতে গিয়ে, নদী পার হতে গিয়ে, কনকনে শীতের দিকে পুলিশের ভয়ে নদী পার হতে গিয়ে এক হাঁটু কাদার ভেতরে পড়ে গিয়ে সারা রাত আমার বৃদ্ধ একজন 70 বছরের আমার আপন বরাব্য সারা রাত সেখানে দাঁড়িয়েছিল। কি অপরাধ ছিল আমার বরাব্বর? একটা অপরাধ ছিল, ইসলামী আন্দোলন করতে বিরায়ে বেঈমানেরা সহ্য করতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের দীর্ঘ 17 বছর আমরা দেখেছি যেই পরিমাণ নির্যাতন, নিপীড়ন, নিষ্পীড়িত করা হয়েছে। গ্রামে যারা রাজনীতি করেন আপনারা তো বোঝেন না, কিন্তু উপর মহল থেকে যেই পরিমাণ আমাদের উপরে নির্যাতন করা হয়েছে, এই জন্য স্বৈরাচারকে আল্লাহ তাআলা ভেঙে দিয়েছেন। এই জন্য আসুন, কে আওয়ামী লীগ করি, কে বিএনপি করি, কে জাতীয় পার্টি করি, কে চরমনাই করি, কে সরসিনা করি, সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশ আমাদের, এই দেশের মানচিত্র রক্ষা করার দায়িত্ব আমাদের, এই দেশকে সাজানোর দায়িত্ব আমাদের। এই দেশের মানচিত্রের উপরে আমার ভাইয়ের রক্ত পড়েছে। এই দেশকে নিয়ে যারা দিল্লিতে বসে, যারা ইসকানের বিরুদ্ধে ইসকানকে লেলিয়ে দিয়ে দেশকে আবারও একটা স্বৈরাচার দেশকে আনার জন্য চেষ্টা করছে, আসুন আমরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে গড়াবো ইনশাআল্লাহ। আমরা 2013 সালে শাপলা চত্বরে 5 মে দেখেছি, প্রমাণস্বরূপ আমার বড় ভাই এখানে উপস্থিত আছে। 2005 সালে আমরা যখন দেখতে পারলাম বাংলাদেশের মুসলমানদের খুব করুণিত অবস্থা, মসজিদ পর্যন্ত বাধা প্রদান করা হচ্ছে। 2013 সালে 5 মে শাপলা চত্বরে কওমি অঙ্গনের বড় বড় ওলামা একরাম একই জায়গায় এসে সাধারণ মানুষকে দেখিয়ে 13 দফা দাবি করেছিলেন। কয় দফা? 13 দফা। এই 13 দফা দাবি করেছিলেন মুসলমানের জন্য, দেশের জন্য, প্রতিটা নাগরিকের জন্য। আর এই 13 দফা আন্দোলন করতে গিয়ে আমরা সেখানে গভীর রাত হয়েছে। আজিমউদ্দিন ভাই সেখানে ছিল, ওনার শরীরের ভেতরে এখন যদি খোঁজেন 14টার ঊর্ধ্বে গুলি আছে, কালো দাগ আছে ওনার শরীরের ভেতরে। উনি বাবাকে বলেছে, ছোট ভাই কতগুলো লাশের উপরে যে লাফ দিয়ে এসেছি আমি আজিমউদ্দিন নিজেও জানি না।
মিথ্যা কথা বললাম? জ্বলন্ত প্রমাণ এখানে আমি এই জন্য দেওয়ার জন্য আপনাদেরকে বলছি। যখন উনি গুলিবদ্ধ হয়ে গ্রামে ফিরে আসছেন, আমরা দেখতে গেছি ওনার এই মাজা থেকে নিয়ে পা পর্যন্ত অসংখ্য গুলি সেখানে গুলিবদ্ধ ছিল, গুলিগুলো বের করা হয়েছিল। কি অপরাধ ছিল ওলামায়ে কেরামের! 13 দফা দাবি নিয়ে শাহপীর ছাপড়া চত্বরে 2013 সালে আমরা গিয়েছিলাম। রাত যখন গভীর হয়েছে আমরা তাহাজ্জুদ পড়তেছিলাম, দোয়া করতেছিলাম, জিকির আজকার করতেছিলাম, কিন্তু এই স্বৈরাচার আমাদের উপরে অতর্কিতভাবে হামলা করে আমাদের হাজারো ভাইকে, হাজারো ওলামায়ে কেরামকে, হাজারো কোরআনের হাফেজকে গুলি করে, নিষিদ্ধ করে, গুলি করে অতর্কিতভাবে আমাদের ভাইকে শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো কি ঠিক ছিল? এগুলো কি কোরআনের পক্ষে ছিল? এগুলো কি ইসলামের পক্ষে ছিল? কথা বলেন। এজন্য আসুন, যারা আওয়ামী লীগ করেন, মেহেরবানি করে নিজেকে তওবা করে ফিরে আসুন, দেশের জন্য কাজ করুন। আওয়ামী লীগ বাংলাদেশের জন্য যতটুকু উন্নয়ন করেছে বিগত 53 বছরে কেউ উন্নতি করতে পারেনি। কথা কি উচিত? যেটা সত্য সেটা বলতে হবে। 53 বছরের এই উন্নতি দেখিয়েছে, সেই উন্নতি অন্য কেউ করতে পারে নাই। কিন্তু যতটুকু আলেম মেরেছেন, এতটুকু আলেম কোন দল মারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন, সকলেই হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের জন্য, দেশের জন্য, মানবতার জন্য আমরা কাজ করি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাফর আহমেদ নীলফামারী দিয়ে সার্চ দিবেন, জাফর আহমেদ নীলফামারী দিয়ে সার্চ দিলে আমার বয়ান পাবেন। এই মাদ্রাসার যিনি মুহতামিম, আমার সঙ্গে পরিচয় আছে, মাহফিলে দাওয়াত করতে চাইলে এখান থেকে নাম্বার নেবেন। জাফর আহমেদ নীলফামারী দিয়ে সার্চ দিয়ে বয়ান শুনবেন, ইসলামী সঙ্গীত শুনবেন, অযথা গান বাজানো না শুনে কোরআনের কথাগুলো শুনবেন, দিল পরিবর্তন হবে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন হক কথাগুলো বাতিলদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনা শুনছেন, কিন্তু মনে হচ্ছে না যে 5 আগস্টের তাফসীর হচ্ছে। আপনারা যে তাফসীর শুনছেন এটা হলো 5 আগস্টের তাফসীর, কিন্তু 5 আগস্টের পরের তাফসীর আমার মনে হচ্ছে না আপনারা তাফসীর শুনতে আসছেন। এজন্য তাকবীর দিয়ে এই মাঠে পবিত্র করে প্রমাণ করে দেন যে আজকের যে তাফসীর হচ্ছে এটা 5 আগস্টের তাফসীর না, 5 আগস্টের পরের তাফসীর। লিল্লাহে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। কই আপনার তো আওয়াজে নেই ভাই, আমার তো একার আওয়াজ দেখতেছি বেশি। নারায়ে তাকবীর। হয় নাই? যুবক ছেলে ভাইরা যারা আছেন জোরে একটু আওয়াজ দেন তো। আপনাদের আওয়াজ যেন বুঝতে পারেন যে না বক্তা উঠছে, আলোচনা চলছে। পারবেন না? অন্তপক্ষে চতুর্সাট দিয়ে 1 কিলোমিটার দূর পর্যন্ত আওয়াজ পৌঁছাইতে পারবেন? যে আল্লাহ আমাদেরকে জবান দিয়েছে, ওই আল্লাহর তাকবীর দিতে গেলে কাউরে ভয় আছে, চিন্তা আছে, টেনশন আছে। লিল্লাহে তাকবীর। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন ও হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে। এখন কোরআন হাদিস যেখানে আমরা আছি তো সেখানে মোনাজাতের আগ মুহূর্ত পর্যন্ত এইখানে আছি ইনশাআল্লাহ। ডান হাতটা দাঁড়ান। রাজি আছি ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। হাত নামান। এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশি? বলেন আলহামদুলিল্লাহ। শোনো শোনো চাঁদের হাটবাসী, শোনো দিয়া মন। শোনো শোনো চাঁদের হাটবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো আপনাদের ওই মাহফিল আয়োজন, হায় রে ভালো লাগলো আপনাদের ওই মাহফিল আয়োজন। আজকের গো মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ গোলাম রব্বানী ভাই, আরো আছেন প্রধান অতিথি মাওলানা ইসমাইল হোসেন চাচা তাই, আরো আছেন উদ্বোধক হামিদুল ইসলাম ভাই, আরো আছেন চাঁদের হাটবাসীর মুসলমান সবাই। ঠিক না? কারো গায়ে যে আওয়ামী লীগ আর বিএনপি লেখা নাই, কারো গায়ে যে চরমনাই আর তাবলীগ লেখা নাই। সবাই আমরা নবীর উম্মত জান্নাত যেতে চাই,
কারা কারা জান্নাত যাইবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। শোনো শোনো চাঁদের হাটবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো চাঁদের হাটবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো আপনাদের ওই মাহফিল আয়োজন, হায় রে ভালো লাগলো আপনাদের ওই মাহফিল আয়োজন। আজকের গো মাহফিলের প্রধান বক্তা মুফতি হাসান বাহার ঢাকার ভাই, আরো আছেন বিশেষ বক্তা মাওলানা আজিমউদ্দিন ভাই, আরো আছি আমি জাফর আহমদ নীলফামারীর সন্তান, তাই কারো গায়ে যে আমি লীগার বিএনপি লেখা নাই। সবাই আমরা নবীর উম্মত জান্নাত যেতে চাই, কারা কারা জান্নাত যাইবেন আবার হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। এই তাকবীরে হবে না মুসলমান, এই তাকবীরে নাস্তিকরা টের পাওয়া তো দূরের কথা, এখানে মশারা পর্যন্ত টের পায় না। যারা ডানে বামে দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে ওনারা টেরে পায়নি এখন আপনাদের তাকবীরে। আপনারা যে চাঁদের হাটের মধ্যে মুজাহিদ, ইসলামপন্থী, তাওহীদীপন্থী মুসলমান, ইসলামের জন্য যারা জীবন দিতে পারে, ইসলামের জন্য যারা স্ত্রীকে বিধবা বানাতে পারে, ইসলামের জন্য যারা সন্তানকে এতিম বানাতে পারে, ইসলামের জন্য যারা মা বাবার কোলকে খালি করতে পারে, ইসলামের জন্য বীর আবু সাইদ যেরকম দেখতে পারলেন। বাংলাদেশে 95% মুসলমান বসবাস করা সত্ত্বেও যেখানে 18 কোটি মুসলমান মানুষ বসবাস করে, এদেশে মানুষের ন্যায্য অধিকার মানুষরা ফিরে পাচ্ছে না। আজ বীর আবু সাইদ দেখতে পারলেন ন্যায্য অধিকার ফেরাই দেওয়ার জন্য বীর আবু সাইদ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বুক টান টান করে বীর আবু সাইদ যখন গেল পিস গেলালে রক্তাক্ত করে দিয়ে বীর আবু সাইদের তার জীবনের বিনিময়ে আমাদের ন্যায্য অধিকার ফিরাই দিয়েছে। এই চাঁদের হাট থেকে প্রতিজ্ঞা নিতে চাই, বীর আবু সাইদের সঙ্গে আমরা গাদ্দারি করতে চাই না, চাই না, চাই না। কথা বলেন ঠিক কিনা? বীর আবু সাইদ আমাদের জন্য জীবন দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? বীর মুগ্ধ আমাদের জন্য জীবন দিয়েছে। যেই সন্তানদের স্বপ্ন ছিল ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, যেই সন্তানদের স্বপ্ন ছিল বাবার সেবা করবে, কিন্তু বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রতিটি মানুষের ন্যায্য অধিকার ফিরাই দেওয়ার জন্য বীর আবু সাইদ নিজের রক্ত দিয়েছে। এই বীর আবু সাইদের ন্যায্য অধিকারের এই ভূমিকা আমরা রাখতে চাই। কে কে দুটো হাত আল্লাহকে দেখায় দেয়? তাকবীর দেন, তাকবীর দেন। একজন তাকবীর ধরেন, নারায়ে তাকবীর ধরেন, একজন তাকবীর শেখেন। হ্যাঁ, আপনি শিখেছেন, থাকেন। তাকবীর শেখেন নাই তো, এখন শিখেছেন, থাকেন। রাজি আছি মুসলমান, রাজি আছি মুসলমান। আমরা বিগত 53 বছরে বাংলাদেশের পালাবদল দেখেছি। যেই দলেই ক্ষমতা আসে ক্ষমতার মসনদে বসে আর লোভ লালসা ছাড়তে চায় না, কথা বলেন ঠিক কিনা? আমরা বিগত 53 বছরে আমরা দেখেছি, আমরা কমিউনিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, আমরা কমিউনিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, আমরা বাবার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি। আমরা বাংলাদেশে 56,000 বর্গ মাইলে 99% মুসলমান বসবাস করি। আমাদের হৃদয়ের স্পন্দন একটিবার হলেও, একবারের জন্য হলেও পার্লামেন্টে আল্লাহর কোরআন, আল্লাহর বিধান, যে আজকে 14 বছর পূর্বে রেহা গুহায় আল্লাহ নবীজির উপরে যেই কোরআন নাযিল করা হয়েছে, এই কোরআন সংবিধানে, এই কোরআন পার্লামেন্টে একটিবারের জন্য খলিফা উমরের সজলম্বল দেখতে চাই, হযরত উমরের সজলম্বল দেখতে চাই, হযরত আবু বকরের সজলম্বল দেখতে চাই। কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহকে দেখায় দেন। দুঃখজনক কথা এটাই সত্য, দুঃখজনক কথা এটাই সত্য।
আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে রক্তের বিনিময়ে, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি ইসকন নামের সন্ত্রাসীরা এত বড় সাহস, যেখানে 92% মুসলমান বসবাস করে সেই বাংলাদেশের ভূমিকে একজন ইসলামিক একজন লয়ারকে চিটাগাঙ্গের ভেতরে ইসকন নামের সন্ত্রাসীরা, ইহুদি সম্প্রদায়েরা, বৌদ্ধ সম্প্রদায়েরা, অমুসলিম হিন্দু সম্প্রদায়ের একটা সংগঠন, এই ইসকন নামের এই সন্ত্রাসীরা আমার ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইকে যারা কুপিয়ে হত্যা করে জবাই করেছে, এই যাদের হাত থেকে আমরা দায়িত্বহীন কণ্ঠে বীর আবু সাইদের মতো গর্জে উঠে ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা সাইফুল ভাইয়ের রক্তের বিনিময়ে এই বীর আবু সাইদের মতো বাংলাদেশে রক্ত দিয়ে জীবন দিয়ে সাইফুল ইসলাম ভাইয়ের বিচার চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত তাওহীদি জনতা, আমরা বাংলাদেশে যিনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, আপনি বঙ্গোপসাগরের ঢেউয়ের তালে বাংলাদেশে আসেন নাই। আপনি বঙ্গোপসাগরের ঢেউয়ের তালে আপনাকে ক্ষমতার মসনদে বসা হয় নাই। আপনি আমাদের ভাইয়ের রক্তের উপর দিয়ে ক্ষমতার মসনদে বসেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি মাথা উঁচু করেন, আপনি মাথা শক্ত করেন। বাংলাদেশে যেখানে 90% মুসলমান বসবাস করে, আমার ভাইকে দিবালোকে কিভাবে জবাই করলো তার বিচার আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো বাতিলকে ভয় পাই না, আমরা কোনো লাল চক্ষুকে ভয় পাই না, আমরা কোনো ডাকাতকে ভয় পাই না, আমরা কোনো স্বৈরাচারকে ভয় পাই না। আমরা তো আলীর উত্তরসূরি, আমরা তো হযরত ওমরের উত্তরসূরি। বীর মর্দে মুজাহিদের মতো বাঁচলে 1 ঘন্টা বাঁচতে চাই, কিন্তু কোরআন নিয়ে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা ঈমান বিক্রি করার জাতি নই, আমরা ঈমান বিক্রি করার জাতি নই। বীর আবু সাইদ যেরকম বুক দেখিয়েছে, পিঠ দেখায় নাই, আমরা সেরকম তাওহীদি জনতা বুক যাদেরকে দেখাই, পিঠ আর দেখাই না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত তাওহীদি জনতা, আমি বাংলাদেশের 56,000 বর্গ মাইলে কথা বলি, ইন্ডিয়া পর্যন্ত আমার সফরে ডাক আসে, কিন্তু আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের আমার যে শ্রদ্ধেয় বড় ভাই, উনি আমার শিক্ষক বটে, আমাদের সবাইরে বড় ভাই। বড় ভাইয়ের আজকের এই মাহফিল শোনার পরে আপনাদের সঙ্গে একটু পরিচয় হওয়ার জন্য আসছি, কিন্তু উনি যেহেতু এখানেই বসে পড়েছেন, আমার মনে হয় যে আজকের আমার আলোচনা করা আর মোটেও ঠিক হবে না। কি বলেন? হ্যাঁ, না চললে বললেই তো হবে না, কিন্তু যেহেতু ভাই আছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ ভাইয়ের আলোচনাও চলবে, সবাই আলোচনা চলবে, কিন্তু একটা বিষয় আপনারা আজকে প্রতিজ্ঞা নিতে চাই। এই মাহফিলে যেই কথাগুলো হবে, এই কথাগুলো শোনার পরে তখন থেকে আমল করতে রাজি আছি কে? 2 হাত আল্লাহকে দেখাই দেয়। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই মাহফিলের কথাগুলোর উপরে আমল করবেন, তাহলে এই মাহফিলটা সার্থক হবে। আপনারা মাহফিল এক কান দিয়ে শুনছেন আর এক কান দিয়ে বের করে দিয়েছেন, কিন্তু এই মাহফিল শুনে চারানা ফায়দা হবে ভাই? হবে না। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে, আমি আয়াত তেলাওয়াত করার সুযোগ হয় নাই, আপনাদের অনুপস্থিতি দেখে আয়াত তেলাওয়াত করি নাই, তার আগেই শুরু করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা মায়েদার ভিতরে বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরের ভিতরে আসছে, পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ তাআলা যতগুলো নবী প্রেরণ করেছেন, যতগুলো ওলি প্রেরণ করেছেন, আওয়াজটা একটু রিভার্ব বাড়ান, যতগুলো ওলি প্রেরণ করেছেন, এই পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রায় 100 লক্ষ নবী এবং রাসূল এসেছেন। নাস্তিকতা নিপাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণী একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক না? তোলো তোলো আওয়াজ তুলো, জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক না? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। কি মানতে হবে?
কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তুলো, জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। দাঁড়িয়ে যাই সবাই, না দাঁড়িয়ে যাই সবাই, দাঁড়াই 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 সবাই দাঁড়াই, একটু দাঁড়াই মেহেরবানি করে। ইসলামের জন্য যতটুকু জায়গা দিবেন আল্লাহ তাআলা কবরে যদি এরকম প্রশস্ত করে দেয়, ফলমূলের ব্যবস্থা করে, ক্ষতি আছে। আগে আসেন, তাকবীর দেন, আগে আসেন, লিল্লাহে তাকবীর। আগে এসে, আগে এসে, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, ঠিক না? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে কিতাবাজির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? দাফনের কাফন মাথায় ময়দানে আয় ছুটে আয়, দাফনের কাফন মাথায় ময়দানে আয় ছুটে আয়। বিলিয়ে দে না তোদের জীবনটাকে, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, ঠিক না? কি হবে ছাত্র সেজে চুমুখে ছনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমুখে ছনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি বলেন? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি বলেন? আমরাই শোষণ চাই না, আমরাই জুলুম চাই না, আমরা চাই বাংলাদেশের নাগরিক হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একই প্ল্যাটফর্মে দেশকে সুন্দরভাবে গড়ানোর এই প্রতিজ্ঞায় কে কে রাজি আছি? দুটো হাত আমার মাওলাকে দেখাই দে, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আজকের মাহফিলকে কবুল করুন, আজকের মাহফিলদের আলোচকের কথাগুলোর উপরে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।